বিদেশে যাওয়ার উদ্দেশ্যে দালালের খপ্পরে পড়ে অনেকেই মাথায় তুলে নেন ঋণের বোঝা সহ নানা ঝুঁকি। আবার দক্ষতার অভাবে বিদেশে গিয়ে কাঙ্ক্ষিত কাজ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে এমন সংখ্যাও কম নয়। এমন নানা জটিলতার সমাধান দিতে দেশের রেমিটেন্স আয় বৃদ্ধি, তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে দিনাজপুরে অনুষ্ঠিত হলো প্রবাস মেলা। পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা অধিকাংশ যারা বিদেশে কর্মের জন্য যায় তারা কিন্তু কাজ না জেনেই যায়, ভাষা না শিখেই যায়। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে তাদের মাসিক যে ইনকামটা তারা অন্যান্য দেশের কর্মীর তুলনায় আমাদের দেশের কর্মীরা অনেক কম পায়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিদেশ গেলে অর্থ ও সম্মান দুটোই মিলে। এই প্রতিপাদ্যের আলোকে আজকে তারা আমাদের কাছে এসে লিফলেট নিয়েছে, তারা আমাদের কাছে জানতে চাইছে স্যার বিদেশ যাব কিভাবে গেলে ভালো হবে, কোন এজেন্সির মাধ্যমে গেলে ভালো হবে। তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি আপনি বিদেশ যেতে গেলে অবশ্যই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ট্রেনিং নেবেন। এখানে অনেক বিষয়ে ট্রেনিং করানো হয়, সেগুলোর উপরে অবশ্যই দক্ষ হয়ে, কারণ দক্ষতা নিয়ে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুটোই মিলবে। আমাদের উদ্দেশ্য হলো এই যে আমাদের এই দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা আছে তারা আসলে এই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কি ধরনের সুযোগ সুবিধা আসলে আমরা দিচ্ছি তারা কিন্তু সেভাবে বুঝতে পারতেছে না। সেই জন্য আমরা আসলে জনসচেতনতা বলতে যেটা বোঝায় সেটা আসলে আমরা এই প্রবাস মেলার মাধ্যমে ব্যাপকভাবে মানুষের মধ্যে আমরা জানিয়ে দিতে চাই। বিদেশের মাটিতে দক্ষতাকে কাজে লাগানো এবং বৈধ পথে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে কাজ করছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য জানতে পেরে খুশি তরুণ তরুণী। প্রবাস মেলায় এসে অনেক কিছু জানতে পারলাম, এগুলো আমাদের অজানা ছিল। যেমন কোথা থেকে লোন নিলে আমরা স্বচ্ছভাবে লোনটা পাবো, বা কোনখান থেকে ট্রেনিং নিলে আমরা বৈধভাবে বিদেশে যেতে পারবো, এই বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারছি। যেমন দিনাজপুরে আমাদের চিটিসি আছে, এখান থেকে ট্রেনিং নিলে আমরা বৈধভাবে কাজ শিখে বৈধভাবে বিদেশ গমন করতে পারবো। আর প্রবাসী লোন যেটা আমরা অনেক দালালের পক্ষে পড়তে পারি। আমাদের অনেক ভাই আছে, বোনেরা আছে যারা প্রবাসী যাওয়ার জন্য অনেক ব্যাংক থেকে লোন নিয়ে থাকে। এই ধরনের দালাল ধরা যাবে না, আমরা অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকে যোগাযোগ করবো। আমাদের দেশে যেরকম আমরা বিনা দক্ষতায় বা বিনা ট্রেনিং এ কোনো কাজ করতে পারি না বা কোনো অর্থ উপার্জন করতে পারি না, সেরকম বিদেশেও ঠিক তাই। যদি আমরা কোনো ট্রেনিং না নিয়ে বা কোনো দক্ষতা অর্জন না করে যদি আমরা বিদেশে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যাওয়া একরকম বেকারই হবে। এক্ষেত্রে আমরা সেরকম কোনো অর্থ উপার্জনও করতে পারবো না, জাস্ট যাওয়া হবে, আসা হবে। বেকারত্ব দূরীকরণ, বৈধভাবে বিদেশ যেতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ প্রদান সহ যাবতীয় বিষয়ে তথ্য জানানো হয় মেলার মাধ্যমে। প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে প্রতারণার শিকার কখনো হতে হবে না। আর আমি নিজেও বিদেশ যাওয়ার জন্য এখানে প্রশিক্ষণ নিতে আসি। এখানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন আইন সম্পর্কে জানতে পারলাম এবং এখানে প্রশিক্ষণ দিচ্ছে। আমার 3 দিনের প্রশিক্ষণ নিতে এসেছি। আমাদের প্রশিক্ষণ অলরেডি 2 দিন হয়েছে, আর 1 দিন আছে। তো এখানে প্রবাস মেলায় ঘুরে ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম। আমি কোনো প্রশিক্ষণ শিখে প্রবাসে যাই, তাহলে যেখানে আমি 10 টাকা পাওয়ার সেখানে আমি অবশ্যই 20 টাকা পাবো, কারণ আমি এখানে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছি। তারপর রেমিটেন্সটা আমি সৎ উপায়ে আমার দেশকে দিতে পারবো। এভাবে যেভাবে আমার বেকারত্ব দূর হবে, সেরকমভাবে আমার দেশেরও কল্যাণ হবে। এতে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান। গ্রামে যদি 2জন লোক জানে যে না বৈধপথে গেলে কি কি করণীয়, তাহলে যদি বৈধপথে যদি বিদেশ যায় তাহলে কিন্তু কাজ জানে আশা শিখে যদি বিদেশ যায় তাহলে কিন্তু অনেক রেমিটেন্স নিয়ে এই রেমিটেন্স বৃদ্ধির জন্য কিন্তু আজকের মেলার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে এই মেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক ও জনশক্তি কর্মসংস্থান ব্যুরো অংশগ্রহণ করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।